15 অক্টোবর বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র শিক্ষক ও কর্মচারীরা একটি বিশাল মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ শুরু করেন। প্রথমে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল রোধ করলেও আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা সেটি ভেঙে এগিয়ে যান শাহবাগ মোড়ে। এরপর সেখানে অবস্থান করেন। আন্দোলনরত শিক্ষকরা স্লোগান দেন, তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক, 20% বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। দাবি মোদের একটাই, দ্রুত প্রজ্ঞাপন চাই। আন্দোলনরত হাজার হাজার শিক্ষকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্রমে উত্তেজনা বৃদ্ধি পেয়ে এক পর্যায়ে পুলিশের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে। এর আগে সকাল 11টায় তারা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সেখানে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষকদের বিভিন্ন সংগঠন ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতৃবৃন্দ। কিন্তু কেন এই আন্দোলন? কেন শিক্ষকরা হঠাৎ পাঠকক্ষে শিক্ষাদানের বদলে রাজপথে আন্দোলনে নামলেন? শিক্ষকদের এই আন্দোলন মূলত 3 দফা দাবিতে। দাবিগুলো হলো 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন। গত রোববার থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এই 3 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন। পুলিশ পরে লাঠিপেটা ও জলকামান ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় প্রশ্ন উঠছে, এ সামান্য দাবি নিয়েও কেন শিক্ষকদের রাজপথে নেমে আসতে হয়? এ শিক্ষকদের আর কতদিন এভাবে পাঠদান বন্ধ করে রাস্তায় পড়ে থাকতে হবে? কেন রাজপথ অবরোধ না করলে কোনো দাবি দেওয়া বাস্তবায়ন করে না সরকার?